বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। কি ব্যাপার রে বিচ্ছু, তোর মতলবটা কি বলতো? এই ভর দুপুরবেলা বাড়ির পেছনে এসে নলটাতে কথা কম কাজ বেশি। আমার আবিষ্কার প্রায় শেষের মুখে রে। জলের পাইপের টুকরোগুলো জোড়া লাগিয়ে এসব কি করছিস তুই? ইউরেকা ইউরেকা, আমার আবিষ্কার সফল হয়েছে। এটা দিয়ে কি করবি তুই? কোন ট্যাঙ্কে লাগাবি? ওরে সাধারণ শিশু, এসব অসাধারণ আবিষ্কার তুই বুঝবি না রে। বিশেষ বিশেষ কাজে এই নল যন্ত্র ব্যবহৃত হয় রে। আমি জানতে পারি কি কোন কোন বিশেষ বিশেষ জায়গায়? সেটা সময় হলেই দেখতে পাবি। রাতটা হতে দে আগে। ও বাবা, রাত কেন? রাতে কেন? এত প্রশ্ন করিস না তো। আজ রাতেই এর প্রয়োগ দেখতে পাবি। সাহস থাকলে আমার সাথে গবেষণাগারে আসবি। কি সব বলছিস রে ভাই? তবে বেশ বুঝতে পারছি কপালে শনি নাচছে। মাটুলদা ঘুম থেকে উঠে পড়বে এক্ষুনি। চল, নয়তো শুরুতেই তোর আবিষ্কারের 12 বেজে যাবে রে। সেটা আজ রাত 12টার পরেই বুঝতে পারবি রে। ভাবলি পারে মনের ভিতরটি কেমন ধুপুক ধুপুক করতেছে। বাবু আমাদের সকলের চিড়িয়াখানায় নিয়ে যাবে। বাচ্চু বাবু বিচ্ছু বাবু শুনলে পরে এই একবারে লম্প সম্প শুরু করে দেবে। চিড়িয়াখানা চিড়িয়াখানা, বাপে জমে যায়নি। কি ওটা? ওরে বাপ, বাঁচাও বাঁচাও, জীবন্ত প্রাণী খেয়ে ফেললো আমারে, বাঁচাও। দেখেন মারুল বাবু, ভগবানের এ কেমন মতি। চিড়িয়াখানার থেকে গন্ডার ভেগে শেষ পর্যন্ত আমার এই গুতবে বলে ঠিক করেছে। তোমাকে তাড়া করবে কেন নিতাই? শহরের অনেককেই তো আঘাত করেছে ওই গন্ডারটা। 10-12 জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। চিড়িয়াখানা থেকে গন্ডারটা পালালো কেমন করে দারোগা বাবু? ওকে যখন ওর ট্রেনার খাবার দিতে ঢুকেছিল খাঁচায়, হঠাৎ খেপে যায় গন্ডারটা। আর কি তাড়া করে ওর ট্রেনারকে, পালায় খাঁচা ভেঙে। তারপর শহর ছেড়ে এসে ঢুকেছে আমাদের এখানে। কপাল, সবই আমার কপাল। সব বিপদ যেন ঠেলে আমার থানার আন্ডারে এসে ঢোকে। আর আপনিও তো বিপদগুলো বাটুলদার আন্ডারে দিয়ে দেন। বোঝো, জীবনে এই প্রথম বা চিড়িয়াখানায় যাবো ঠিক করেছি, আর চিড়িয়াখানা ছুটে আমার ঘরে এসে পড়লো। বাটুল, গন্ডারটাকে না ধরতে পারলে বিপদ। শেষ কোথায় দেখা গেছে ওটাকে? আমার দুটো ঠ্যাঙের নিচ দিয়ে চলে গেল। ইয়া বড় এক সিঙ্গা গন্ডার। নদীর দিকে একটু আগেই একজন দেখেছে। এই, তোরা ঘরেই থাক, আসুন দারোগা বাবু। এবার শুরু হলো গন্ডার গন্ডগোল। মাটুলদা, গন্ডারটাকে খুঁজেই পাওয়া গেল না তাহলে। মনে তো হচ্ছে নদীর ওপারে জঙ্গলটায় গিয়ে ঢুকেছে। ভাগ্যিস চিড়িয়াখানার বাঘগুলো পালায়নি বাটুলদা। গন্ডার মানুষ খায় নাকি গো বাটুলদা? না, সাধারণত এরা নিরামিষাশী। তবে খেপে গেলে নিজেদের আত্মরক্ষার জন্য ওরা শিং ব্যবহার করে।
ওটা কিন্তু খুবই মারাত্মক। জানি মাটুলদা, তবে ওই গন্ডারটার তো একটাই শিং। তবে তোরা হয়তো জানিস না, আমাদের যেমন নখ বা চুল কোনো হাড় নয়, তেমনি গন্ডারের শিংও কিন্তু এমনই, কোনো হাড় নয়। বাবা, তাও কত শক্ত। এবার খেয়ে ওর তাড়াতাড়ি, অনেক রাত হলো। হ্যাঁ হ্যাঁ, রাতে আবার আমার গবেষণা, মানে কি? কিচ্ছু না মাটুলদা, খাচ্ছি। রে, কোথায় যাচ্ছিস? একটু পরেই দেখতে পাবি, চুপচাপ আয়। বিচ্ছু রে, খুব ঠান্ডা। একটু পরেই গরম লাগবে রে, চিন্তা করিস না। ওই তো এসে গেছি। আরেকটু আয়। ওখানে আবার কি আছে রে? আমার আবিষ্কারের ফল দেখতে পাবি রে। একিরে, এই ঠান্ডায় খোলা মাঠে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে পড়লি, তোর মতলবটা কি বলতো? বলবো না রে, সোজা এবার দেখাবো। মন জমাটি সিটে ডাইরেক্ট হাড়ি থেকে খেজুরের রস সুসু করে খাবো। একেবারে খাঁটি গরম খেজুর টিরিটু আমাদের পেট। বিচ্ছু, তুই খেজুরের রস খেতে এত রাতে এই খেজুর গাছে উঠবি? ওরে শিশু, এবার দেখ আমার আবিষ্কারের খেল। Yes! টিপেই রসের হাড়ি আমার নাগালের মধ্যে বাচ্চু। এবার টান টান, কি টানবো? টান না টান, রস সোজা হাড়ি থেকে চলে আসবে, নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে রস খা। আমার এই নতুন যন্ত্রটার উদ্বোধন কর। নে রে, দেরি করিস না, আমি অত খাবো নাকি। কি জিনিস গুরু তুই? আসছে রস আসছে। আসছে। সবটা খাস না, এই আবিষ্কারকের জন্য কিছু রাখিস ভাই। যা, শেষ হয়ে গেল। এবার চল রে বিচ্ছু, কেটে পড়ি। ধরা পড়লে মাটুলদা আমাদের গাছে ঝুলিয়ে রাখবে। রস খাওয়া হয়ে গেল, এখন আপনি বাটুলদার কথা মনে পড়লো? আমি যে এত বুদ্ধি খাটিয়ে যন্ত্রটা আবিষ্কার। বিচ্ছু রে, পালা! ওরে বাবা গো! বিচ্ছু রে, নিতাইদা গাছে উঠেছিল। গাছ কোথায় রে? কিচ্ছু দেখতে পাচ্ছি না রে। আমি তো গাছে উঠতে পারি না রে। ওই যে রে, ওই যে। বিচ্ছু রে, বিচ্ছু, ওঠ 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 ওঠ, আয় জলদি আয়। উঠে আয়, এসে গেল, এসে গেল। ওই! কি বলছেন কি আপনি? ওই তিনটে বাচ্চা গন্ডার তাহলে কোথায়? ওদেরকে তো কেউ দেখেনি। ওই বড় গন্ডারটাই তো ছুটোছুটি করছে। ও মাটুলদা গো, ও মাটুলদা, এবার ছেড়ে দাও আমাদের। ও আর রস মাটুলদা, খাবো না গো, আর রস খাবো না। খাবো না, ও মাটুলদা। আরে বললি পারে তো দেশ গ্রামের থেকে দুহারি রস নে আসতুম। এত কষ্ট করে রস খেতে গেলে কেন বলে দিনি? ওই গন্ডারটা যে গুটোয়নি, এই যা। তার মানে গন্ডারটা এখনো এই অঞ্চলেই ঘোরাফেরা করছে। খুব বিপজ্জনক ব্যাপারটা। ওটাকে পাকড়াও করতে না পারলে। বান্টুল, চিড়িয়াখানায় গন্ডারের ওই ট্রেনার রামলোচন শুনলাম ভয়ে পালিয়েছে। ওর আর দোষ কি? খামোখা সবাই ওকে এখন দোষারোপ করছে। আরো একটা ভয়ানক খবর শুনলাম, ওই গন্ডারটার 3টে বাচ্চাকেও পাওয়া যাচ্ছে না। কি বলছেন কি আপনি? ওই তিনটে বাচ্চা গন্ডার তাহলে কোথায়? ওদেরকে তো কেউ দেখেনি। ওই বড় গন্ডারটাই তো ছুটোছুটি করছে। স্ট্রেঞ্জ। দারোগা বাবু, আমার মনে হচ্ছে এক্ষুনি একবার চিড়িয়াখানায় যাওয়ার দরকার। চলুন তো। মাটুলদা গো, আমাদের নামিয়ে যাও গো। নয়তো তোমার এই বাচ্চা দুটো মরে যাবে গো। হ্যাঁ গো। নিতাই,
ওদের নামিয়ে দাও, আমি এসে দেখছি। চলুন দারোগা বাবু। বাটুল ভাই, ও বাটুল ভাই, তুমি আমার রক্ষাকর্তা এখন, নয়তো চিড়িয়াখানার এই অধিকর্তা শ্রীমান হলদল হাম্বরের চাকরিটাই বোধহয় আর থাকে না গো। এত ঘাবড়াবেন না হলদল বাবু, শুধু আমাকে একটা কথা বলুন যে গন্ডারের বাচ্চা তিনটে কবে এবং ঠিক কখন থেকে নিখোঁজ? সকালবেলাতেও তো ওই উজবুক রামলোচনটা বাচ্চা তিনটাকে খেতে দিল, তারপরেই একেবারে হঠাৎ হইচই দেখলুম গোদা গন্ডারটা খাঁচা ভেঙে পালিয়েছে। পরে খেয়াল হলো বাচ্চা তিনটে নেই বাটুল বাবু, আর এখন তো ওই রামলোচন হতচ্ছাড়াটাও পালিয়েছে। সব কটা পালিয়ে আমাকে ডুবিয়ে দিয়ে গেছে বাটুল বাবু। ওই রামলোচন থাকে কোথায়? ওর বাড়ির ঠিকানাটা জানেন? আসল বাড়ি তো বিহারে, এখানে বউ বাচ্চা নিয়ে থাকে ওই যে কি যেন নাম হাকিমপুরে। হাকিমপুর? হ্যাঁ, হাকিমপুর। এটাও তো আমার থানার আন্ডারেই পড়ে বাটুল। দেখছো তো, সব ঝামেলা আমার এলাকায়। কি ঝামেলা বাটুল! দারোগা বাবু, এক্ষুনি আমাকে হাকিমপুর নিয়ে চলুন। এই বাড়িটাই হবে মনে হচ্ছে বাটুল। ওই লোকটা তো তাই বললো। চলুন দেখি, ডেকে দেখি। রামলোচন, রামলোচন ভাই, বাড়ি আছো নাকি? রামলোচন। कौन आछन बाबू आपनारा? हम पुलिस আছি। नहीं नहीं, रामलोचन इधर नहीं आया। चले जाइए आप लोग, चले जाइए। বাটুল বাবু চলিয়ে, ইয়ে মানে চলুন তবে। রামলোচন তো বাড়িতে আসেনি, শুনলেন তো? আপনি কি জানেন রামলোচন চিড়িয়াখানা থেকে পালিয়েছে? नहीं बाबू, जाइए आप लोग, हमें कुछ जानी ना। হাইলি সাসপিশিয়াস। চলুন দারোগা বাবু। এই বিচ্ছু, পড়তে বসে এক্ষুনি। বাটুল না এসে যদি দেখে না, সকালে নেহাতই গন্ডারটা আমাদের বাঁচিয়েছিল, নয়তো এখনো ঝুলে থাকতে হতো, কিন্তু মনে রাখবি। বাচ্চারে, আমাদের এখানে চিড়িয়াখানাতেও ডাইনোসরাস থাকে, জানতাম না তো। ডাইনোসরাস? চিড়িয়াখানাতে ডাইনোসরাস তোকে কে বললো? ওরে বুদ্ধুরাম, শুধু বসে বসে বইয়ের পড়া মুখস্থ করলেই কি সবকিছু জানা যায় রে? পড়ার বইয়ের বাইরেও ওই টিস্কোনারিও খাটতে হয়। বাজি না বক বক করে ঝেড়ে খাস তো ভাই। ছেড়ে কসবার কি আছে? চিড়িয়াখানা থেকেই তো গন্ডারটা ভেগেছে। হ্যাঁ, ভেগেছে। তবে তুই তো বলছিস ডাইনোসরাস ভেগেছে। ওরে পাগলা, গন্ডারের ইংরেজিটা কি ভুলে গেলি নাকি? কি? ডাইনোসরাস? ডাইনোসরাস মানে গন্ডার? ওরে, ওটা ডাইনোসরাস হবে না বিচ্ছু। বাচ্চু, হচ্ছেটা কি? বাটুল না গো, ও বাটুল না। বিচ্ছুটা কি বলছে শোনো। কি বলেছে আবার? গন্ডারকে নাকি ইংরেজিতে ডাইনোসরাস বলে। কি? অত ছাড়া ওটা রাইনোসেরাস হবে। ইয়ে মানে রাটা ডা হয়ে গেছে। বাকিটা তো ঠিকই ছিল, ও একটু বেশি হাসছে বাটুল্লা। রাইনোসেরাস হলো একটি গ্রিক শব্দ। গ্রিক ভাষায় রাইনো মানে নোজ, মানে নাক, আর সেরাস ইংরেজি ভাষায় হর্ন, অর্থাৎ শিং। তাই বলো বাটুলদা, রাইনোসরাস
গিরিরিক শব্দ, তাই তো ডিসকোনারিতে পাইনি। ইংরেজি হলে ঠিকই বলতে পারতাম। অত ছাড়া ওটা ডিসকোনারি না, ডিকশনারি। না 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 বাটুল না। বাটুল বাটুল, কেস আরো গন্ডগোল হয়ে গেছে। কি হয়েছে আবার দারোগা বাবু? ওই রামলোচনকে গন্ডারটা গুঁতিয়ে মেরে ফেলেছে। কি গন্ডারটাই যে রামলোচনকে মেরে ফেলেছে সেটা বুঝলেন কি করে? জেলের ডাক্তার বাবুই তো বলেছে, ওর পেটের মধ্যে শিং ঢুকিয়ে দিয়েছে। ওহ, রামলোচনের দেহ এখন কোথায় আছে? জেল হাসপাতালে। এক্ষুনি চলুন। কেস জন্ডিস রে বাচ্চু। গন্ডারটা রামলোচনকে কোথায় আক্রমণ করেছে? রামলোচনের দেহ তো আমরা পেয়েছি জঙ্গলের ভেতরে। গন্ডারটা মনে হয় জঙ্গলেই আছে। তা রামলোচন জঙ্গলে কি করছিল? কি যে হচ্ছে! রামলোচনকে দেখে একবার জঙ্গলে যাব। গন্ডারটা যে জায়গায় মেরেছে ভালো করে আশপাশটা দেখতে হবে। এই দেখো বাটুল, এই লোকটাই রামলোচন। আপনি আপনি নিশ্চিত তো? ওর বউ এসে শনাক্ত করে গেছে। ওর বউকে তো চিনি। চাদরটা সরান তো। পেটের কোথায় আঘাত করেছে একটু দেখি। দেখো কিভাবে গুঁতিয়েছে, দেখো খুবই বাজে ভাবে। দাঁড়ান দাঁড়ান দারোগা বাবু, এটা তো একটা টেলিফোন নাম্বার মনে হচ্ছে। 0585216119 0585052121216666661619 এই তো পেয়েছি। 0585216119। এটা কার নম্বর বাটুল দা? ডক্টর বিরজু প্রসাদ, জায়গাটা উত্তরপ্রদেশের বিলগ্রাম। ডাক্তারের নাম্বার? ডক্টর বিরজু প্রসাদ? উত্তরপ্রদেশের ডাক্তার বাবু। উত্তরপ্রদেশের এক ডাক্তারের নাম্বার রামলোচনের হাতে লেখা। উত্তরপ্রদেশ, কিন্তু কিন্তু রামলোচনের দেশ তো বিহার। ফোন করে একবার দেখবি নাকি বাটুল দা? রাইট, তবে একটু অন্যভাবে। জিরো 586119। रामलोचन बाबू। फिर फोन किया। रुपया हम नहीं देंगे, पहले उसको पकड़ाओ। फोन मत करो, नहीं तो हमसे बुरा कोई नहीं होगा। समझ गया ना? কি হলো বাটুল দা? দারোগা বাবুকে খবর দিতে হবে। কাল সকালেই উত্তরপ্রদেশ বেরোতে হবে। বিলগ্রাম, ডক্টর বিরজু প্রসাদ। ও বাটুল দা, রাতের বেলা দারোয়ানের ছুটি হয়ে গেছে মনে হয়। এখান থেকে ডাকাডাকি করলে কেউ শুনতে পাবে বলে মনে হচ্ছে না। ঢুকবে কেমন করে? পাঁচিল টপকিয়ে। বাজে কথা বলবি না বিচ্ছু। না, বিচ্ছু ঠিকই বলেছে। গোপনেই বাড়ির ভেতরটা একবার দেখার দরকার। বাচ্চু, আমি তোর পা দুটো ধরে তুলে ধরছি। পাঁচিলের উপরে উকি মেরে দেখ তো বিশেষ কিছু নজরে পড়ে কিনা। আমি কেন, ভয় লাগছে? বাটুল দা, তুমি ধরো আমাকে। সাব্বাস, তবে সাবধান। চল ওই দিকটায়, একটু আড়ালে। বাচ্চু রে, কি দেখছিস রে? কিরে, কি দেখলি? আব্দুল্লাহ, আব্দুল্লাহ নামা ওকে। ও মনে হয় ভূত চোখ দেখেছে। কি দেখেছিস বাচ্চু? বল কুইক। বাটুল দা, ওই গন্ডারের বাচ্চাগুলো। গন্ডারের বাচ্চাগুলো এখানে? আমার সন্দেহই ঠিক হতে যাচ্ছে।
এত উঁচু পাঁচিল দিয়ে বাড়িটা ঘেরার দরকার তো হবেই। এবার কি করবে বাটুলদা? অ্যাটাক! বাটুল, চৌকিদার! দারোগা বাবু, এই নিন আপনার কালপ্রিট। এ কে বাটুল? ডক্টর বিরজু প্রসাদ, পশু চিকিৎসক। উত্তরপ্রদেশ থেকে পাকড়াও করে এনেছি। ব্যাপারটা একটু খুলে বলো না বাটুল। গন্ডারের শিং। আসল কারণ হলো মহামূল্যবান গন্ডারের শিং, যা সর্দি, কাশি, ম্যালেরিয়া, টাইফয়েড, স্মল পক্স, চিকেন পক্স, সাপের কামড় এমন অনেক অসুখের ওষুধ তৈরিতে প্রয়োজন হয়। চিড়িয়াখানার ওই গন্ডারটার কেয়ারটেকার রামলোচনকে টাকার লোভ দেখিয়ে ওই বিরজু প্রসাদ গন্ডারটার 3টে ছানাকে চুরি করে নিয়ে যায়। আর মা গন্ডারটা ওর বাচ্চাগুলোকে হারিয়ে খেপে যায়, খাঁচা ভেঙে পালায়। পাগলের মতো ও এখন খুঁজে বেড়াচ্ছে ওর বাচ্চাগুলোকে। ও বাটুল ভাই, তুমি এদিকে আর ওদিকে ওই গন্ডারটা নদীর পাঁকে আটকে গেছে ভাই। পাড়ার ছেলেগুলো ঘিরে ধরেছে, ওটাকে বোধহয় পিটিয়েই মেরে ফেলবে, আমার গন্ডার থেকে পিটিয়ে মেরে ফেলবে। বাঁচাও ভাই, বাঁচাও। সর্বনাশ, আপনারা এখানে থাকুন, আমি দেখছি। মার মার এটাকে! সরে যাও সবাই! চল চল, তোর ছানাগুলোকে নিয়ে এসেছি। এবার তুই তোর নিজের ঘরে চল। বাইরে থাকলে আমরা মানুষরাই তোকে বাঁচতে দেব না। কি তাই না?